আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন আল কিরাম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, ১৬ প্রকার ইসমের ইরাবের তৃতীয় পর্ব নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। এর আগের আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শেষ করেছি। আজকে আমরা ইরাবুল ইসমের ইরাবের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব আসনাফ ও ইরাবুল ইসমের ইরাব ৯ প্রকারের চতুর্থ প্রকার। আসনাফু ইরাবিল ইসমি তিসআ। ইসমের ইরাব মোট ৯ প্রকার। ইসমের ইরাব মোট কয় প্রকার পড়ছিল আমরা? ৯ প্রকার। আমরা প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার এবং তৃতীয় প্রকারের ইরাব শেষ করেছি। আজকে আমরা চতুর্থ প্রকার শুরু করব। আর-রাবি অর্থাৎ চতুর্থ। আন ইয়াকুনা আর-রাফউ বিল ওয়াwi। আন ইয়াকুনা আর-রাফউ, রফা হবে বিল ওয়াwi, ওয়াও দিয়ে। রফা হবে বিল ওয়াwi, ওয়াও দিয়ে, অর্থাৎ রফা অবস্থায় ইরাব হবে ওয়াও দিয়ে। ওয়ান নাসবু বিল আলিফি। ওয়ান নাসবু, এবং নসব হবে বিল আলিফি, আলিফ দ্বারা। ওয়ান নাসবু, নসব হবে বিল আলিফি, আলিফ দ্বারা। ওয়াল জাররু বিল ইয়াই। ওয়াল জাররু, এবং জর হবে বিল ইয়াই, ইয়া দ্বারা। রফা হবে ওয়াও দ্বারা। রফা অবস্থায় ইরাব হবে ওয়াও, নসব অবস্থায় ইরাব হবে আলিফ, এবং জর অবস্থায় ইরাব হবে ইয়া। ইয়াখতাসু বিল আসমা আস-সিত্তা। এই ইরাবটা ৬টি ইসমের জন্য খাস। কয়টি ইসমের জন্য খাস? ৬টি ইসমের জন্য খাস, নির্দিষ্ট। ইয়াখতাসু বিল আসমা আস-সিত্তা। ইরাবটি অর্থাৎ চতুর্থ প্রকার ইরাব ৬টি ইসমের জন্য খাস, নির্দিষ্ট। সেই ৬টি ইসম হচ্ছে আখুকা, আবুকা, হামুকা, ফুকা, হানুকা, জু মালিন। আবার অর্থাৎ আখুন, আবুন, হামুন, ফু, হানু, হানুন, জু। এই ৬টি ইসিমের মধ্যে এই ইরাবটি হওয়ার জন্য ৪টি শর্ত রয়েছে। প্রথম নম্বর হচ্ছে মুকাব্বারাতান। মুকাব্বারাতান, এই ৬টি ইসিমগুলো মুকাব্বার হতে হবে। মুসাগ্গার হলে এই ইরাবটি হবে না। মুসাগ্গার যেমন আবুনের মুসাগ্গার হচ্ছে উবাইয়ুন। আবুনের মুসাগ্গার উবাইয়ুন। যদি কি এই উবাইয়ুন, এবং আখুনের মুসাগ্গার হচ্ছে ওখাইয়ুন। যদি কি উবাইয়ুন, ওখাইয়ুন, সেরকম ফাইলুন ওজনে যদি কি তসগীর করা হয় এই ৬টি ইসিমকে, তখন এই ইরাবটি গ্রহণ করবে না। দ্বিতীয় শর্ত মুফরাদাতান, মুফরাদ হতে হবে। এই ৬টি ইসিমগুলো অবশ্যই মুফরাদ হতে হবে। এগুলো যদি কি মুসান্না বা জমা হয়, তখন এই ইরাবটি গ্রহণ করবে না। মুসান্না হলে মুসান্নার ইরাব হবে, জমা হলে জমা মুকাসসারের ইরাব হবে। মুদাফাতান, অবশ্যই ইদাফত হতে হবে। এই ৬টি ইসিম এই ইরাবটি গ্রহণ করার জন্য, চতুর্থ প্রকারের ইরাবটি গ্রহণ করার জন্য অবশ্যই মুদাফ হতে হবে। যদি কি মুদাফ না হয়, তখন সেটা মুফরাদে মুনসারিফ সহিহ, অর্থাৎ প্রথম প্রকার যে ইরাব ছিল সে ইরাবটি গ্রহণ করবে। রফা অবস্থায় দম্মা, নসব অবস্থায় ফাতহা, জর অবস্থায় কাসরা, সে ইরাবটি গ্রহণ করবে। ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, মুদাফটা হতে হবে গায়রি ইয়াইল মুতাকাল্লিম, অর্থাৎ ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো আরেকটা শব্দের দিকে ইজাফত হতে হবে। যদি কি ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তখন সেটা ভিন্ন একটা ইরাব হবে। অর্থাৎ আসমা আস-সিত্তা, আসমা উস-সিত্তা, এই ৬টি ইসমের মধ্যে ইরাব হওয়ার জন্য মোট কয়টি শর্ত? ৪টি শর্ত। নাম্বার 1 মুকাব্বারাতান, এই 6টি ইসিমগুলো মুকাব্বার হতে হবে। মুসাগ্গার হলে এই ইরাবটি হবে না। মুসাগ্গার যদি হয়, তখন ইরাব হবে মুফরাদে মুনসারিফ সহিহ ইরাব হবে। মনে করেন জাআ, জাআনি উবাইয়ুকা, উবাইয়ুন, উবাইয়ুকা, উবাইয়ুকা, তখন এটা রফা হবে দম্মা দিয়ে, এই যে উবাইয়ু দম্মা। নসব হবে রাআইতু,
রাআইতু উবাইয়াকা, উবাইয়াকা নসব হবে ফাতহা দিয়ে। হ্যাঁ, রাআইতু ফাইল, উবাইয়া মফুল হচ্ছে, এই মফুল এখানে নসব অবস্থায় কি দিয়ে হচ্ছে? ফাতহা দিয়ে হচ্ছে। আর এখানে রফা হচ্ছে দম্মা দিয়ে। জ্বর হবে মররতু বি উবাইয়িকা, মররতু বি উবাইয়িকা। তাহলে এখানে জ্বর হচ্ছে কাসরা দিয়ে। অর্থাৎ এই 6টি ইসিমগুলো যদি কি মুকাব্বার না হয়, যদি কি মুসাগ্গার হয়, ফাইলুনের উদাহরণ যদি কি আবুন যদি কি উবাইয়ুন হয়, আখুন যদি কি ওখাইয়ুন হয়, তখন সেই এরাব, তখন এই 6টি ইসিমের মধ্যে এরাব হবে মুফরাদে মুনসারিফে সাহির মতো। অনুরূপভাবে মুফরাদ হতে হবে। মুফরাদ না হয় যদি কি মুসান্না হয়, মুসান্না হলে তখন মুসান্নার এরাব হবে যা আনি, মুসান্নার এরাব আমরা তো এখনো পড়ি নাই, মুসান্নার এরাব সামনের ভিডিওতে পড়বে ইনশাআল্লাহ। এরপরে যদি কি জমা হয় তখন জমার এরাব হবে। জমার এরাব কিরকম হয় সেটাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি কি মুদাফান, এটা মুদাফ হতে হবে। যদি কি মুদাফ না হয় তখন জাস্ট এই এরাবটা হবে রফা অবস্থায় দম্মা, যা আনি আবুন। হ্যাঁ, যা আনি আবুন রফা অবস্থায় দম্মা, রাআইতু আবান নসব অবস্থায় ফাতহা, মারারতু বি আবিন জ্বর অবস্থায় কাসরা, জ্বর অবস্থায় কাসরা। তাহলে রফা অবস্থায় দম্মা, নসব অবস্থায় ফাতহা, জ্বর অবস্থায় কাসরা যদি কি এদাফত না হয়। আবার এদাফত সেটা ইয়া ইল মুতাকাল্লিম গায়রি ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া ইল মুতাকাল্লিমের দিকে এদাফত হলে তখন সেটা এরাবটা হবে তাকদীরি। মনে করেন যা আনি আবি, হ্যাঁ, তখন যা আনি আবি এরাবটা তাকদীরে হবে রাআইতু আবি মারারতু বি আবি। যদি কি ইয়া ইল মুতাকাল্লিমের দিকে এদাফত হয় তখন এরাবটা হবে তাকদীরি। এখন যদি কি এই 6টি ইসিমের মধ্যে যদি কি 4টা শর্ত যদি কি পাওয়া যায় তখন এরাব হবে রফা অবস্থায় ওয়াও দিয়ে, নসব অবস্থায় আলিফ দিয়ে, জ্বর অবস্থায় ইয়া দিয়ে। যেমন জাআনি আখুকা, রাআইতু আখাকা, মারারতু বিআখিকা। জাআনি আখুকা, যা ফাইল, আখুকা, আখুকা হচ্ছে ফাইল। তাহলে এখানে রফা অবস্থায় ফাইল রফা হয়, রফা কি দিয়ে হয়েছে? ওয়াও দিয়ে হয়েছে। রাআইতু আখাকা, রাআইতু ফাইল, আনা ফাইল, আমি দেখেছি, আখাকা তোমার ভাইকে। তাহলে এখানে আখাকা নসব হয়েছে কি দিয়ে? আলিফ দিয়ে। মারারতু বিআখিকা, এখানে বা হরফ জার আসার কারণে আখিকা জ্বর হয়েছে ইয়া দিয়ে। তাহলে এখানে যেগুলো শর্ত ছিল, এই আখুন এটা মুকাব্বার মুসাগ্গার নয়, হ্যাঁ, আবার সেটা মুফরাদ, এটা তাসনিয়া জমা নয়। মুদাফ, এটা কার দিকে যাবত হয়েছে? ইয়া ই মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো শব্দের দিকে যাবত হয়েছে। অনুরূপভাবে এটাও আখাকা বিআখিকা। তাহলে যদি কি এই 6টি ইসিমের মধ্যে যদি কি অর্থাৎ আসমা ও সিত্তা, এই 6টি ইসিমের মধ্যে যদি কি 4টি শর্ত পাওয়া যায়, মুকাব্বারা, মুফরাদা, মুদাফ, মুদাফ ইলা গায়রি ইয়া ইল মুতাকাল্লিম, এই 4টি যদি কি শর্ত পাওয়া যায় তাহলে এই 6টি ইসিমের মধ্যে এরাব হবে রফা অবস্থায় ওয়াও দ্বারা, নসব অবস্থায় আলিফ দ্বারা, জ্বর অবস্থায় ইয়া দ্বারা। যেমন জাআনি আখুকা, রাআইতু আখাকা, মারারতু বিআখিকা। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে আপনি কি উপকৃত হয়েছেন, হ্যাঁ, যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।